জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। তারেক রহমানের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিলেন শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। এনসিপি ভাঙিয়ে মাহফুজের নতুন দল, ছাত্রদের স্বপ্নের দরফাদফা, থাকছে প্রতিবেদনে। হাসিনাকে স্বাগত জানালেন শফিকুর রহমান, রাজনীতিতে নতুন সমীকরণ, থাকছে প্রতিবেদনে। জেল গেটে আওয়ামী লীগ নেতাকে ফুলের মালা পরিয়ে বরণ বিএনপির এমপির, থাকছে প্রতিবেদনে। বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই তেলিশমাতি শুরু, যুক্তরাজ্যের ভিসা ব্যান, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তারেক রহমানের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিলেন শেখ হাসিনা। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এক বক্তব্যকে ঘিরে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতির বিরুদ্ধে সরাসরি মাঠে নামার ঘোষণা দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। রাজনৈতিক অস্থিরতার এক পর্যায়ে গত জুলাই মাসে দেশ ছেড়ে ভারতে অবস্থান নেন শেখ হাসিনা। এরপর থেকেই তিনি বিদেশে অবস্থান করলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে দাবি করছে দলটির নেতারা। সাম্প্রতিক এক ভার্চুয়াল বৈঠকে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের রাজনীতি এবং গণতন্ত্র রক্ষার জন্য আমাদের আবারও সংগঠিত হয়ে মাঠে নামতে হবে। বৈঠকে উপস্থিত কয়েকজন নেতা জানান, শেখ হাসিনা বিশেষভাবে বিএনপির রাজনীতির সমালোচনা করেন এবং তারেক রহমানের নেতৃত্বে চলমান রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, দেশের রাজনীতিতে অস্থিতিশীলতা তৈরি করা হলে আওয়ামী লীগ তা মেনে নেবে না। দলীয় সূত্র বলছে, এই আহ্বানের পর আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন করে রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন জেলা ও মহানগরে দলীয় নেতারা সভা সমাবেশ ও সাংগঠনিক বৈঠক করছেন। শিগগিরই কেন্দ্র থেকে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ও তারেক রহমানের মধ্যকার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বহুদিনের। সাম্প্রতিক পরিস্থিতিতে সেই দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে চলে আসছে। এতে করে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়তে পারে বলে তারা মনে করছেন। অন্যদিকে বিএনপির কয়েকজন নেতা গণমাধ্যমকে বলেছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া এসব বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাদের দাবি, দেশের জনগণ এখন পরিবর্তন চায় এবং বিএনপি সেই দাবির পক্ষে রাজনীতি করছে। এদিকে আওয়ামী লীগের নেতারা বলছেন, দলের শীর্ষ নেতার নির্দেশনা অনুযায়ী তারা সংগঠনকে আরও শক্তিশালী করার কাজ করছেন। তাদের মতে, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষার জন্য আওয়ামী লীগ সব সময় প্রস্তুত থাকবে। সব মিলিয়ে শেখ হাসিনার এই ঘোষণা এবং তারেক রহমানকে ঘিরে নতুন রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে, সামনে দেশের রাজনীতিতে এই ইস্যু আরও বড় আলোচনার জন্ম দিতে পারে। হাসিনাকে স্বাগত জানালেন শফিকুর রহমান, রাজনীতিতে নতুন সমীকরণ। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে এমন একটি গুঞ্জন, জামায়াতের আমির শফিকুর রহমান নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা এবং নতুন সমীকরণের আলোচনা। 2024 সালের রাজনৈতিক অস্থিরতার পর দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন বলে জানা যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার। এরই মধ্যে হঠাৎ করে শফিকুর রহমানের সঙ্গে তাকে ঘিরে এমন আলোচনার খবর ছড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে, সম্প্রতি এক অনানুষ্ঠানিক আলোচনায় শফিকুর রহমান নাকি বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সব পক্ষের অংশগ্রহণ প্রয়োজন, এমনকি শেখ হাসিনার মতো অভিজ্ঞ নেতাদেরও রাজনীতিতে ভূমিকা থাকতে পারে। এই মন্তব্যের পরই রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ এটিকে পরোক্ষ স্বাগত বার্তা হিসেবে ব্যাখ্যা করতে শুরু করেন। তবে জামায়াতের ঘনিষ্ঠ কয়েকটি সূত্র বলছে, বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। তাদের মতে, শফিকুর রহমান কেবল রাজনৈতিক সহনশীলতা এবং গণতান্ত্রিক অংশগ্রহণের কথা বলেছেন, সেখানে ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে স্বাগত জানানোর কোনো বক্তব্য দেননি। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থকদের একটি অংশ এই আলোচনাকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তাদের
মতে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিভাজনের কারণে দেশের রাজনীতি অচল অবস্থার দিকে গেছে। এমন পরিস্থিতিতে যদি বিরোধী মতাদর্শের দলগুলোর মধ্যে সংলাপের ইঙ্গিত দেখা যায়, তাহলে সেটি ভবিষ্যতে নতুন রাজনৈতিক সমঝোতার পথ তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে এমন সমীকরণ তৈরি হওয়া অস্বাভাবিক নয়। অতীতে বিভিন্ন সময় আদর্শগতভাবে ভিন্ন অবস্থানে থাকা দলগুলোর মধ্যে কৌশলগত সমঝোতা দেখা গেছে। ফলে শেখ হাসিনা এবং শফিকুর রহমানকে ঘিরে চলমান আলোচনাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে বিষয়টি নিয়ে বিএনপির ভেতরেও আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। দলটির কিছু নেতা মনে করছেন, যদি জামায়াত সত্যি এমন কোনো রাজনৈতিক বার্তা দিয়ে থাকে, তাহলে সেটি বিরোধী রাজনীতির ভেতরে নতুন চাপ তৈরি করতে পারে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান রাজনৈতিক কৌশলের ওপর এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন তারা। রাজনৈতিক বিশ্লেষক ড. আব্দুল মতিন বলেন, বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে যে অনিশ্চয়তা চলছে, সেখানে নতুন কোনো সমীকরণ তৈরি হলে তা অবাক হওয়ার মতো কিছু নয়। তবে শফিকুর রহমান সত্যি শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছেন কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য আরও স্পষ্ট বক্তব্য প্রয়োজন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন এটি কেবল গুজব, আবার কেউ মনে করছেন ভবিষ্যতের কোনো রাজনৈতিক কৌশলের ইঙ্গিত থাকতে পারে। সব মিলিয়ে শেখ হাসিনা ও শফিকুর রহমানকে ঘিরে এই আলোচনার সত্যতা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে বিষয়টি যে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে কৌতূহল ও বিতর্ক তৈরি করেছে তা বলাই যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী কয়েকদিনের মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য পরিষ্কার হলে এই আলোচনার প্রকৃত চিত্র সামনে আসতে পারে। এনসিপি ভাঙিয়ে মাহফুজের নতুন দল। 2024 সালের জুলাই আন্দোলন বা আগস্টের গণ অভ্যুত্থান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বই সামনে থেকে লড়াই চালিয়ে বাংলাদেশে পালাবদল এনে দিয়েছিল বলা যায়। কিন্তু সময় যত এগিয়েছে, পালাবদলের পর এই ছাত্র নেতা সমন্বয়করা ততই নিজেদের রুদ্র রূপ মেলে ধরেছেন। ধরাকে সরাগান হরাই ছাত্র নেতারা গোটা বাংলাদেশে দাপিয়ে বেরিয়েছেন। মব সৃষ্টি করে দাবি আদায় থেকে হুমকি, তোলাবাজি, চাঁদাবাজির নতুন নতুন নজির গড়েছিল ছাত্ররা। এরপর তারা একটি রাজনৈতিক দল গঠন করে বেশ ঘটা করে, যার নাম জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচনের ঠিক আগেই তারা প্রথম ধাক্কাটি খেল। একক ক্ষমতায় ভোটে জেতা যাবে না বুঝেই তারা জোটের আলোচনা শুরু করেন। শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বেঁধে ভোটে লড়ার সিদ্ধান্ত নেন নাহিদ, সার্জিস, হাসনাতরা, যা কার্যত মেনে নিতে পারেননি এনসিপির অন্য একটি গোষ্ঠী। সেই থেকেই এনসিপিতে ভাঙনের শুরু। এনসিপি থেকে নতুন রাজনৈতিক দলের জন্ম হয়ে যায়। মূলত এনসিপির মধ্যে বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে মাস 2 আগে। এই দলটির নাম দেওয়া হয় এনপিএ বা নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন। এবার ফের এনসিপি ভেঙে আরেকটি প্ল্যাটফর্ম বা দল গঠনের উদ্যোগ সামনে আসছে, আর তা করছেন মেটিকিউলাস ডিজাইনের জনক মাহফুজ আলম। জানা গিয়েছে, বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উদ্যোগে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হয়ে গিয়েছে। শুক্রবার অল্টারনেটিভস নামের এই প্ল্যাটফর্মের 17 সদস্যের জাতীয় সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে 3 জন জাতীয় নাগরিক পার্টির সাবেক নেতা। অল্টারনেটিভসের ফেসবুক পেজে এই কমিটি সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর মাহফুজ আলমের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই পোস্ট শেয়ার করা হয়। সাংগঠনিক প্রয়োজনের ভিত্তিতে পরে ন্যাশনাল অর্গানাইজিং কমিটির সদস্য সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি করা হবে বলে উল্লেখ করা হয়েছে অল্টারনেটিভসের সংবাদ বিজ্ঞপ্তিতে। ফলে আটঘাট বেঁধে যে মাহফুজ আলম মাঠে নেমেছেন তা বোঝা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, তরুণ ছাত্রনেতাদের মধ্যে এত বিভেদ কেন? অল্টারনেটিভসের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ, নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ এবং জুলাইয়ের ছাত্র জনতার হৃদস্বপ্ন পুনরুদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যেই আগামী দিনে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে মাহফুজের নতুন দল। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক যোগাযোগ এবং আলাপ আলোচনার মাধ্যমে ছাত্র, শ্রমিক, কৃষক জনতাকে এক করে সাংগঠনিক কাঠামো গড়ে তোলার কাজ করেছে মাহফুজের অল্টারনেটিভস। এই কাজে মাহফুজের সঙ্গে রয়েছেন এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজনুবা জাবিনো। তিনি গত বছর 28 ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেছিলেন। বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, খুব অল্প সময়ের মধ্যেই ক্ষমতার স্বাদ পাওয়া ছাত্র নেতা সমন্বয়করা নিজেদের ধরে রাখতে পারেননি। একটি অংশের মতে, যে স্বপ্ন নিয়ে তারা আন্দোলন শুরু করেছিলেন তা মাঝপথেই হাইজ্যাক হয়ে যায়। তারা মূলত সরকারি চাকরির কোটা বিরোধী আন্দোলনের রাস্তায় নেমেছিলেন, কিন্তু পরে এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে সেটা হাসিনা হঠাও আন্দোলনে পরিণত হয়। এখানেই তরুণদের স্বপ্ন চুরমার হওয়া শুরু। এরপর ক্ষমতা এবং মোহাম্মদ ইউনুসের প্রশ্রয়ে তরুণ ছাত্রদের লক্ষ্য অন্যদিকে ঘুরে যায়, যার ফল এখন ভুগতে শুরু করেছে এনসিপি। রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে প্রথম ভোটের আগেই যেমন ভাঙন ধরে এনসিপিতে, তেমনই ভোটের ময়দানে ধরাশায়ী হয় এনসিপির অনেক রাঘব বোয়াল। এবার মাহফুজ এনসিপি ভাঙিয়ে নতুন দল গড়ে নিলেন। আগামী দিনে আদৌ অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে তো জাতীয় নাগরিক পার্টি?
জেলগেটে আওয়ামী লীগ নেতাকে ফুলের মালা পরিয়ে বরণ বিএনপির এমপির। ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ নেতা ম সিদ্দিক মিয়া কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাকে জেলে গেটে ফুলের মালা দিয়ে বরণ করেছেন ফরিদপুর ৪ আসনের বিএনপির এমপি ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। ১৭৫ দিন কারাভোগের পর রোববার ৮ মার্চ ফরিদপুর জেলা কারাগার থেকে মুক্তি পেলে ওই আওয়ামী লীগ নেতাকে এভাবে বরণ করা হয়। সিদ্দিক মিয়া উপজেলার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। জানা গেছে, ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর ২ নগরকান্দা সালথা সংসদীয় আসন থেকে কেটে নেওয়ার প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ছিলেন সিদ্দিক মিয়া। আন্দোলনের এক পর্যায়ে গত ১৩ সেপ্টেম্বর রাতে তাকে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি আটক করে। পরদিন ১৪ সেপ্টেম্বর পুলিশের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়। ১৭৫ দিন কারাগারে থাকার পর রোববার তিনি মুক্তি পান। জেল থেকে মুক্তির পর ইউপি চেয়ারম্যান সিদ্দিক মিয়াকে জেলগেটে স্বাগত জানান এমপি শহীদুল ইসলাম বাবুল। এ সময় জেলগেটে তারা একে অপরকে ফুলের মালা গলায় পরিয়ে দেন। এ ব্যাপারে জানতে চাইলে কারামুক্তির পরে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ম সিদ্দিক মিয়া বলেন, আমার জেল মুক্তির জন্য নবনির্বাচিত এমপি শহীদুল ইসলাম বাবুলের প্রতি আমি কৃতজ্ঞ। শহীদুল ইসলাম বাবুল তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা কথা দিয়েছিলাম ভাঙ্গার ইউনিয়ন রক্ষার আন্দোলনে গ্রেফতার আলগী ইউনিয়নের চেয়ারম্যান সহ সবাইকে আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্ত করব। আজ সিদ্দিক চেয়ারম্যান মুক্ত হলেন, আমি জেলগেটি থেকে তাকে রিসিভ করলাম। প্রসঙ্গত, ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে আলগী ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর ৪, ভাঙ্গা, সদরপুর ও চরভাদ্রাসন থেকে কেটে ফরিদপুর ২ নগরকান্দা সালথা আসনে অন্তর্ভুক্ত করে গত বছরের ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। এরপর থেকে ভাঙ্গায় প্রথমে ২ দফায় ৪ দিন মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ আলগী ও হামিরদি ইউনিয়নবাসী। এই আন্দোলনে সমর্থন জানায় ভাঙ্গার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও ২ ইউনিয়নের বাসিন্দারা। পুরো আন্দোলনের নেতৃত্বের প্রথম সারিতে ছিলেন আলগী ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ম সিদ্দিক মিয়া। ৪ দিন অবরোধ চলার পরে আলগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর ৩ দিন সকাল সন্ধ্যা ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কর্মসূচি ঘোষণার কয়েক ঘণ্টা পরেই তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের মামলায় গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে উচ্চ আদালতের রায়ের মাধ্যমে ওই ২ ইউনিয়ন ফের ফরিদপুর ৪ আসনে ফিরে আসে। গত নির্বাচনে এই দুটি ইউনিয়নের বাসিন্দারা ফরিদপুর ৪ আসনেই ভোট দেন।